গাইস মোটামুটি তোমরা সকলেই জানো বাংলাদেশ টপন প্রান্ত দাদা এবং অবৈদুল ভাইয়ের মধ্যে চলছে বিরাট এক ঝামেলা। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে জানাবো বাংলাদেশ টপন প্রান্ত দাদা কি সত্যি অবৈদুল ভাইয়ের সাথে বেইমানি করছে নাকি সবটা মিথ্যা গল্প। আর আরেকটা কথা বলে দিচ্ছি, কিছু পোলাপান আছে যারা সম্পূর্ণ ভিডিও না দেখে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে দিবে। ভাই এদেরকে যে কি বলবো, এদের মাথায় নাই কোনো ব্রেইন, আছে শুধু বাংলার খাঁটি গোবর। ভাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের ভিডিওতে আমি কোনো লাইকম দিব না, ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলেই সবাই একটা করে লাইক করে দিবা। আর এই ভিডিওটা বানাইতে ভাই অনেক ঘাটাঘাটি করা লাগছে, অনেক সময় লাগছে, তাই অনুরোধ রইল ভাই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবা। বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ভাই বেরাদার, তোমরা যদি আমার চ্যানেলের দিকে লক্ষ্য করো, আমার চ্যানেলে কোনো ভিডিওই নেই, সব ভিডিও গায়েব, মানে প্রাইভেট করে দিয়েছি। হ্যাঁ, রিসেন্টলি আমরা সবাই লক্ষ্য করছি অবৈদুল ভাইয়ের চ্যানেলে কিন্তু একটা ভিডিও ছিল না, চ্যানেল একবারে ফাঁকা। তো কালকে হঠাৎ মানে এই আমি যখন ভয়েস ওভারটা দিতেছি এখন থেকে 23 ঘন্টা আগে কিন্তু অবৈদুল ভাইয়ের চ্যানেলে হঠাৎ ভিডিওটা আপলোড করে। তো অবৈদুল ভাইয়ের চ্যানেলে কোনো ভিডিও নাই, এটা দেখে তো ভাই আমরা এটা বুঝতে পারি না যে এত বড় গ্যাঞ্জাম হয়ে গেছে। তারপরে তার ভিডিওটা আপলোড করার পরে সম্পূর্ণটাই বুঝতে পারছি। তোমরা চিন্তা করো একটা মানুষ কতটা কষ্ট পেলে, মানে কতটা আঘাত পাইলে তার এত শখের একটা চ্যানেলের সবগুলো কমিউনিটি পোস্ট সরাসরি ডিলিট করে দেয়। তো আমি তো ভাবছিলাম আর এই ইউটিউবে কখনো ফিরে আসবোই না, কিন্তু তোমরা যে ভালোবাসা দেখাচ্ছ আমি না ফিরে আসতে পারতেছি না। আর কিছু মানুষ আমার সাথে মির্জাফরি করতেছে, তাদের কথা আমি কমিউনিটিতে না বলে চলে যাব, এটাও হয় না। অবৈদুল ভাই তার চ্যানেলে ভিডিওটা আপলোড করার পরে তার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু এটাই বুঝতে পারছিলাম যে বাংলাদেশ টপন এবং প্রান্তদার সাথেই তার কিন্তু ঝামেলাটা হইছে। ঝামেলা তো হইছে, আসলে কি ব্যাপার নিয়ে তাদের মধ্যে ঝামেলাটা হইছে এটাই আমরা এখন দেখবো। টপিকটা এক কথায় বলতে গেলে একদিকে বাংলাদেশ টপন প্রান্তদাতা, অন্যদিকে আমি একা। একদিকে হইতে পারে বিডি টপন স্কোয়াডের ফুল আর্মি, আর অন্যদিকে হতে পারে আমি। এক কথায় আমি যদি তোমাদের কাছে ভিডিও একদম ক্লিয়ার করতে যাই, সবার আগে তোমাদেরকে জানাইতে হবে প্রান্ত দাদাটা কি। তো প্রান্ত দাদা কোন জায়গা থেকে আসলো, কিভাবে প্রান্ত দাদা তৈরি হইলো, তো এই বিষয়টা তোমরা যদি না জানো তাহলে ভিডিওর আগাগোড়া কোনো কিছুই বুঝবা না। গাইস তোমরা যারা মোটামুটি বাংলাদেশ টপন এবং অবৈদুল ভাইয়ের ভিডিও দেখো তাদের মধ্যে হয়তো এমন কেউই নাই যারা প্রান্ত দাদাকে চিনো না। যারা প্রান্ত দাদাকে চিনো তোমাদেরকে হয়তো বলতে হবে না প্রান্ত দাদার গেম প্লে সম্পর্কে। তার গেম প্লে ভাই এক কথায় আগুন, এবং ওই প্রান্ত দাদা হচ্ছে অবৈদুল ভাইয়ের টিমমেট। এই প্রান্ত দাদার সাথে পরিচয় আমার হচ্ছে আরো 3 থেকে 4 বছর আগে, যখন আমরা র্যাঙ্ক পুশ করতাম এমনি অন্য একটা স্কোয়াডে, বিডি টপন স্কোয়াডে। ওই সময় এখনো আমি আসি নাই, তো ওইখান থেকে আমার পরিচয় প্রান্ত দাদার। যখন আমি রাতে গেম খেলতাম, তোমাদের প্রান্ত দাদাও রাতে গেম খেলতো, তো ওইখান থেকে পরিচয় হওয়ার পরে হুট করে এক সময় প্রান্ত দাদা আমার আইডি খেলার জন্য চলে আসে। সে বাংলাদেশ টপন স্কোয়াডে খেলতে থাকে। তো বাংলাদেশ টপন স্কোয়াডের সাথে পরিচয় করাই দিছে কে, আমি ওবায়দুল ভাই। তো তারপরে আমরা সামনের দিকে আগাই। তো প্রান্ত দাদা এমন একটা প্লেয়ার ছিল যে ওই সময় থেকে প্রান্ত দাদার পারফরমেন্স ছিল পুরাই আগুন। তো প্রান্ত দাদার পারফরমেন্স দেখে একজন ব্যক্তি প্রান্ত দাদাকে 50,000 টাকা পর্যন্ত অফারও করছে, তারপরে প্রান্ত দাদা আমার কাছ থেকে যায় নাই। তো প্রান্ত দাদার ডিভাইস যখন নর্মাল হয়ে যায়, মানে একদম লো হয়ে যায়, খেলার মতো পরিস্থিতি ছিল না, তো আমি ডিসিশন নিয়ে কি করি, তোমাদের এই প্রান্ত দাদাকে আমি নিজে পিসি বানাই দিই। তো এইখানে অবৈদুল ভাই যেমনটা বলতেছে, প্রান্ত দাদার হাতের ফোনটা যখন নর্মাল হয়ে যায় আর গেম খেলার উপযুক্ত ছিল না, তখন অবৈদুল ভাই নিজে প্রান্ত দাদা থেকে একটা পিসি বানায় দেয় গেম খেলার জন্য। তো এইখানেই কিন্তু শেষ না, তোমরা আরো শুনো যে অবৈদুল ভাই প্রান্ত দাদার জন্য কি কি করছে। 2 মাস এরকম কন্টিনিউ করে, তারপরে তার পিসটা রুম থেকে চুরি হয়ে যায়। কেননা সে থাকতো ম্যাচে, তার রুমমেট চুরি করে নিয়ে পিসি বিক্রি করে দেয়। একটা পিসি বানাইতে বা কিনতে কত টাকা খরচ পড়ে সবাই মোটামুটি ধারণা আছে। তো যাই হোক, পিসি যখন চুরি হয়ে যায় কি আর করার, ওই পিসটা আনার অনেক চেষ্টা করা হয়, তো আর হয় না। তো প্রান্ত ডিভাইসও নর্মাল, পিসিও নাই, তো ফোন কেনা দরকার এখন। তো আমি আবারও 30 থেকে 40,000 টাকার বাজেট এরকম করি যে একটা ফোন নিব। তো প্রান্ত ঢাকাতে আসে ফোন নেওয়ার জন্য, হুট করে আমি ডিসিশন না, এই ডিভাইসে প্রান্ত ভালো পারফরমেন্স করতে পারবে না। প্রান্ত যে গেম পেলে একটা ভালো গেমিং ফোন প্রয়োজন, গেমিং ফোন হাতে তুলে দিলে প্রান্ত আগুন হয়ে যাবে, একদম আগুন। তো প্রান্তদাকে আমি ডিসিশন হুট করে নিয়ে ফেলে যে Asus ROG 6 নিয়ে দেবো। ওই টাইমে Asus ROG 6 এর দাম কেমন ছিল তোমরা সবাই মোটামুটি জানোই, তো টাকার অ্যামাউন্টগুলো আমি না বলি। তো যাই হোক, নতুন ফোন একদম Asus ROG 6 যখন কিনতে যায়, ওই টাইমে একটা ঘটনা ঘটে, অত বিস্তারিত না বলি তোমাদেরকে আমি। তো আমি তোমাদের বট ভাই মানে বাংলাদেশ টপনের কাছে 5,000 টাকা হাওলা আসতেছিলাম, মানে শর্ট পড়ছিল, যেহেতু আমার বাজেট ছিল 30-40, ওইখানে 80 পার হয়ে যাচ্ছে। তো তোমাদের বাংলাদেশ টপন বলে না তার কাছে নাকি ছিল না। যাই হোক ভাই, প্রান্ত দাদার গেমিং পিসি চুরি হওয়ার পরে অবৈদুল ভাই থেকে একটা গেমিং ফোন দেওয়ার সিদ্ধান্ত নিছে। তো 4 থেকে 5,000 টাকার মতো শর্ট পরে ওইটা বাংলাদেশ টপন মানে তোমাদের রাত ভাইয়ের থেকে চাইছে, রাত ভাই না করে দিছে। এটা মানে ভাই এটা কিরকম হইলো ব্যাপারটা, 4-5,000 টাকা না করে দিছে। যাই হোক পরে দেখি কি বলে। তো তোমাদের বাংলাদেশ টপন বলে না তার কাছে নাকি ছিল না। যাই হোক, ওইখান থেকে আমরা ফোন টোন নিয়ে দিই। তো ফোন ফাইনালি প্রান্ত দাদার হাতে চলে আসে। প্রান্ত দাদার হাতে এই ফোন আসার পরে প্রান্ত দাদা হয়ে যায় একাই 4 জনের সমান, মানে প্রান্ত দাদাকে নিয়ে
যত যা করার আমি করি। প্রান্তদাকে আমার ছোট ভাইয়ের মতো বলি। ইভেন কে যারা আমার সাবস্ক্রাইবাররা আসো, আসলে আমি উবাইদুল ভাই নাকি প্রান্ত দাদা, তোমরা কিন্তু এই বিষয়টা কনফিউজ হয়ে যাইতা, ঠিক আছে? তো প্রান্ত দাদার জন্য আমি কি করি নাই ভাই, আমি বললে মনে করো কয়েক ঘন্টা পার হয়ে যাবে, তাও শেষ হবে না। তো প্রান্ত দাদাকে নিয়ে ঘুরতে গেছি, ওই সমস্ত জায়গার যে খরচগুলো আছে আমি নিজে দিছি। আমার সাথে কিন্তু বাংলাদেশ টপার নিজেও ঘুরতে গেছে, বাংলাদেশ টপার কিন্তু 1 টাকাও তার জন্য খরচ করে নাই, আমি নিজে করছি। কেননা আমি এই প্রান্ত দাদাকে আমার ছোট ভাইয়ের মতো মনে করি, যে আমি থাকতে ও কেন দিই। প্রান্ত দাদার চ্যানেল আছে, চ্যানেলের ভিতরে যে কয়টা ভিডিও আপলোড দেওয়া আছে, প্রথম যে এটা ভিডিওটা বানাইছে ওই ভিডিওর মধ্যে কি ঘটনা ঘটছে জানো তোমরা? আমি একটা শব্দ বলছি, ওই শব্দটা প্রান্ত দাদা বলছে, তারপরে এইভাবে করে ফুল একটা ভিডিও রেডি করা হয়েছে। হ্যাঁ, প্রান্ত দাদা কিন্তু কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলছিল, কিছুদিন না অনেকদিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলছে, নাম হচ্ছে প্রান্ত দাদা। তো ওইটার মধ্যে প্রান্ত দাদা যে ভিডিওটা আপলোড করছে ওইটার ভয়েস ওভার দিছে, মানে ওবায়দুল ভাই যেমন ভাবে বললো ওইটার ভয়েস ওভার প্রান্ত দাদা এমনি দিছে যে ওবায়দুল ভাই শব্দটা বলে দিছে, ওইটা তারপরে প্রান্ত দাদা তার ভিডিওতে বলছে। মানে ভয়েস ওভারটা এক কথায় বলতে গেলে ওবায়দুল ভাই দিয়া দিছে, আর প্রান্ত দাদা শুধু তার কন্টেন্টটা বলছে আর কি, ওইরকম। প্রান্ত দাদার জন্য এত কিছু আমি নিঃস্বার্থভাবে করছি, কেননা তাকে আমি সবসময় ভাই মনে করে আসছি, যে আমার আপন ভাই, সেও ইউটিউবার হোক এরকমই ভাবছি। ইভেন কি প্রান্ত দাদার জন্য যখন চ্যানেলের লোগো ব্যানার বানানো হয়, RSK ফ্লিকারকে তোমরা তো সবাই চেনো, আমি নিজে রাত জেগে বসে থেকে RSK ফ্লিকারের সাথে বানাইছি। তোমাদের প্রান্ত দাদা ঘুমাইতে চলে গেছে, মানে এই চ্যানেলের সমস্ত কিছু, প্রত্যেকটা ভিডিও, ইভেন কি প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল আমার থাম্বনেল মেকার বানায় দেয়, তার পেমেন্ট সবকিছু আমিই করি ভাই। প্রান্ত দাদার জন্য এই 3 থেকে 4 বছর যাবত আমি সবকিছু করে আসছি। এই প্রান্ত দাদার জন্য ওবায়দুল ভাই কি কি করছে এটা হয়তো তোমরা হালকা শুনতে পারছো, তবে ওবায়দুল ভাইয়ের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা আরো জানতে পারবে। তো ভিডিওর এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আসিল, গ্যাঞ্জামটা শুরু হয় এইখান থেকে। তো শুনো তারপরে কি বলে। তো কিছু করার পরে প্রান্ত দাদা নাকি আমার প্লেয়ার না, এই কথা হচ্ছে বাংলাদেশ টপ 1-এর। বাংলাদেশ টপ 1 স্কোয়াডে খেলছে, আর বাংলাদেশ টপ 1-এর প্লেয়ার নাকি হয়ে গেল প্রান্ত দাদা। এটা কোন যুক্তির কথা হলো ভাই? বাংলাদেশ টপ 1 প্রান্তর জন্য কি করছে? তার চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলছে যে প্রান্ত দাদার জন্য, প্রান্ত দাদা একটা চ্যানেল খুলছে, তোমরা যা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। তো বাংলাদেশ টপ 1 বলতেছে প্রান্ত দাদা নাকি ওবায়দুল ভাইয়ের টিমমেট না। তো এই কথা হচ্ছে বাংলাদেশ টপ 1-এর। প্রান্ত দাদার জন্য ওবায়দুল ভাই এত কিছু করার পরে বাংলাদেশ টপ 1 এই কথা বললো, আর ওবায়দুল ভাই যেটা বললো যে বাংলাদেশ টপ 1 কমিউনিটি পোস্টের ব্যাপারে প্রান্ত ভাই চ্যানেল নিয়ে, হ্যাঁ এটা আমি কোনোদিন দেখি নাই যে প্রান্ত দাদা চ্যানেল নিয়ে বাংলাদেশ টপ 1 কমিউনিটি পোস্ট করতে বা বইলা দিতে, এটা আমিও দেখি নাই। তো আমি এত কিছু করার পরে বাংলাদেশ টপ 1-এর মুখের কথা হচ্ছে প্রান্ত দাদা তার প্লেয়ার। বাংলাদেশ টপ 1-এর কথা এখন সে তার স্কোয়াডে খেলছে যে তার প্লেয়ার। ভাই প্রান্ত দাদা ভালো খেলতো দেখে তুমি তাকে টুর্নামেন্ট তার সাথে নিয়ে খেলছো, তো এই প্রান্ত দাদাকে নিয়েই বাংলাদেশ টপ 1-এর সাথে আমার হয়ে যায় একটা ঝামেলা। তো রাদের কথা হচ্ছে প্রান্ত দাদা নাকি রাদের প্লেয়ার। ভাই এত কিছু আমি করলাম, কিভাবে রাদের প্লেয়ার হয়? আমি তো পুরাই অবাক। তো এইখানে আমি যেহেতু স্কোয়াড বানাচ্ছি, প্রান্ত দাদা থাকবে না, কারণ প্রান্ত দাদার জন্য আমি বহুত কিছু করছি, যেটা হচ্ছে আপন ভাইয়ের জন্য করে না। এত কিছু আমি প্রান্ত দাদার জন্য করছি, এটা আমি গর্ব করে বলতে পারি। আমাদের সম্পর্কটা এমনই ছিল, মাঝখানে রাত এসে ঢুকা পড়লো। রাত কয়েকটা দিন প্রান্ত দাদাকে কলে ডাকে, রাত 12টার দিকে কলে ডাকে, সকাল 5টা পর্যন্ত প্রান্ত দাদাকে কলে রাখে, এইটা বুঝায় ওইটা বুঝায়, লাস্ট পর্যন্ত প্রান্ত দাদাকে রাত নিজে সরাসরি প্রান্ত দাদাকে বলে তুমি যদি উবাইদুল ভাই স্কোয়াডে খেলো তাহলে তোমার সাথে আমি সম্পর্ক ক্লোজ করে দেবো, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ইভেন কি এই কথা আমারও বলে দেয়, তুমি যদি প্রান্ত দাদাকে নিয়ে যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি বলি এটা কেমন কথা বলে তুমি ভাই, তোমার সাথে এত বছর শুধু সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, তো গেম নিয়ে তুমি সম্পর্কর দিকে সরাসরি কথা টানলা। তো এইখানে মেইন ঘটনা হচ্ছে বাংলাদেশ টপ 1 চাচ্ছে প্রান্ত দাদা তার স্কোয়াডে খেলতে, ওবায়দুল ভাইয়ের স্কোয়াডে না খেলতে। যদি প্রান্ত দাদা ওবায়দুল ভাইয়ের স্কোয়াডে খেলে তাহলে বাংলাদেশ টপ 1 প্রান্ত দাদার সাথে সম্পর্ক ক্লোজ করে দিবে, আর যদি ওবায়দুল ভাইও প্রান্ত দাদাকে নিয়ে তার স্কোয়াডে খেলে তাহলে বাংলাদেশ টপ 1 ওবায়দুল ভাইয়ের সাথে সম্পর্ক ক্লোজ করে দিবে। এই কথাটা শুনে আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে একটা গেমের জন্য ভাই তাদের এত বছরের রিয়েল লাইফের সম্পর্ক নষ্ট করে দিবে। তো গেম নিয়ে তুমি সম্পর্কর দিকে সরাসরি কথা টানলা। তো এক পর্যায়ে প্রান্ত আমাকে এই কথা বলে যে প্রান্ত দা নাকি ভালো খেলে, এই কারণে আমাকে স্কোয়াডে রাখছে, না হলে আমাকে স্কোয়াডে রাখতোই না। ভাই এই কথা শোনার পরে আমার মন একদমই ভেঙে পড়ে, এরা কি বললো রাত। তো এক পর্যায়ে প্রান্ত দাদাকে রাত অনেক কিছু বুঝাই, তো এইখানে হচ্ছে সরাসরি বলে দিছে আমার স্কোরে যদি প্রান্ত দাদা খেলে তো প্রান্ত দাদার সাথে সম্পর্ক ক্লোজ করে দিবে। এক পর্যায়ে কে বুঝাইছে প্রান্ত দাদাকে আমি নিজেও জানি না, তো প্রান্ত দাদাকে তার স্কোরে খেলার জন্য রাজি করে ফেলে। ভাই প্রান্ত দাদার জন্য আমি কত কিছু করছি বিশ্বাস করো। এই প্রান্ত দাদা আর হচ্ছে বাংলাদেশ টপ 1-কে আমার আপন ভাইয়ের মতো ভাবতাম, আমার কলিজার ভিতরে আসে লাগে। ভাই আমি
পুরো ভেঙে পড়ি। এরা কি করে আমার সাথে সম্পর্ক ক্লোজ করে দিয়ে তাদের মতো তারা স্কোর বানাচ্ছে, আমি এখন কিছুই না। ওকে, আমি এই স্কোরে কোনো কিছুই করি না ভাই, 2-3 বছর যাবত আমি এই স্কোরে কোনো কিছুই করি না। তারা আমার সাথে সম্পর্ক ক্লোজ কি, আমি সরাসরি প্রান্তদাকে বলি যে তুমি যদি আমার স্কোর ছেড়ে চলে যাও, আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমার সাথে সম্পর্ক ক্লোজ করে দেব। ইভেন কি আমি এই কথা বলি যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কার কাছে, রাদের কাছে, রাদের সাথেও আমি সম্পর্ক ক্লোজ করে দেব। তো প্রান্তদা আমাকে কি বলে জবাবে জানো, যে আপনি যদি সম্পর্ক ক্লোজ করে দেন দিবেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, সে রাদের ওইখানেই খেলবে। এই কথা শোনার পরে আমি আর কোনো কিছু করি না, রাতকে ব্লক মারা দিই, প্রান্তদাকে ব্লক মারা দিই। আমার এতটাই খারাপ লাগে যে আমার চ্যানেলের সব কমিউনিটি পোস্ট আমি ডিলিট করে দিই, সব ভিডিও প্রাইভেট করে দিই, যে আমি আর কমিউনিটি থাকবোই না ভাই। আমি কাদেরকে ভাই মানতাম, আমার ভিতরে এতটাই কষ্ট লাগে যে আমি বিশ্বাস করো ভাই, আমি প্রান্তর জন্য এত কিছু করছি, আমি অন্য দিক স্যাক্রিফাইস করে করছি। তো আর কি বলার, তোমাদের কাছে একটা বিচার আমি দিয়ে যাই। আসলে প্রান্তদাদা কি আমার প্লেয়ার? তোমরা তো দেখে আসছো প্রান্তদা এতদিন কার আইডি খেলছে। প্রান্তদাদার প্রতি হক আমার নাকি রাতের ছিল? তো অবাইদুল ভাইয়ের ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ভাই অনেকটাই খারাপ লাগছে। আর এখানে কাকে দোষ দিব ভাই, সব নষ্ট করা হচ্ছে এই প্রান্তদাদা। তোমার জন্য ভাই একটা মানুষ কত কিছু করলো, আর তুমি অন্য একটা স্কোয়াডে যাইতে ভাই একটাবারও ভাবলে না। সে এই কথা বলছে যে অবাইদুল ভাই যদি তাকে চাইরে চলে যায় তাহলে তার কিছু যায় আসে না ভাই, এতে তার কিছু যায় আসে না। তো যাই হোক, যা হয়ে গেছে ভাই হয়ে গেছে। আমরা চাই কমিউনিটি এক হয়ে চলুক ভাই, সবাই একসাথে মিলেমিশে থাকো। তো তোমাদের কি মতামত, তোমরা এখানে কাকে সাপোর্ট করছো, বিডি টপন আর্মি নাকি অবাইদুল ভাইকে? তোমরা কাকে সাপোর্ট করছো এটা তোমরা কমেন্টে জানাইবা।